তো হ্যালো গাইস, তো অবশেষে সোলল্যান্ড সিজন 2 এর 3 বছর পুরো হয়েছে। আর এরই সাথে এই এপিসোড থেকে নতুন জার্নি শুরু হবে। আর সিজন 2 এর শেষ সময় এগিয়ে আসবে, আর সামনের এপিসোড থেকে কাহিনী অন্যদিকে ঘুরবে। তো আপনারা এনজয় করুন আর ভালো থাকুন। তো আগের এপিসোডের মধ্যে আমরা দেখেছিলাম যে ইউহাও আর ব্রুসিলবার্গাস রাজার মধ্যে কথা হচ্ছিল। সেখানে ব্রুসিলবার্গাস রাজা বলেছিল সে তার লোকদেরকে সবসময় প্রোটেক্ট করতে চায়, কিন্তু সে ব্রুসিলবার্গাস রাজার পরিবার থেকে না হওয়ার কারণে তার শক্তি শেষ হয়ে গিয়েছে। এখন সে চাইলেও কাউকে সাহায্য করতে পারবে না। তারপরে ইউহাও বলে এটার জন্য আমার জানা মতে একটা জায়গা আছে যেখানে ফুল জাতীয় গাছগুলো তাড়াতাড়ি বড় হয়, আর ওই জায়গাতে আপনি গেলে আপনার পাওয়ারও অনেক বেড়ে যাবে। আর এরই সাথে আপনি আপনার সাকসেস আরও নির্ধারণ করতে পারবেন। আর সেখানে আমি কিছু ব্রুসিলবা গাছ লাগিয়েছি, যার কারণে তার থেকে অনেকগুলা গাছ জেনারেশন হিসেবে সৃষ্টি হয়েছে। তখন স্টার আইস গাছ বলে আমিও সেই জায়গা থেকে এসেছি, আর সেখানে আমার পাওয়ার মাত্র কয়েক বছরে অনেক বেড়ে গিয়েছে। তখন ব্রুসিলবা গাছ রাজা মানুষ রূপে এসে বলে আমি তোমাদেরকে বিশ্বাস করি, তাই চলো তাড়াতাড়ি, দেরি করা যাবে না। তখন টাঙ্গুটং ইউহাওকে বলে আমাদের তাড়াতাড়ি একাডেমিতে ফিরে তানিয়া মাস্টারকে বাঁচাতে হবে। তখন তারা সেখান থেকে যেতে থাকে। তখন টাঙ্গুটং বলে বেইবে বাই যখন এটার ব্যাপারে জানতে পারবে তখন সে কতটা খুশি হবে। তারপর আমরা শহরের দিকে এক দৃশ্য দেখতে পাই যেখানে হরি স্পিরিট কালের এক মেয়ে এসে সেখানে লোকদের উপরে অ্যাটাক করতে থাকে। তখন সে একটা মহিলা আর তার বাচ্চাকে দেখতে পাই। তখন সে বলে তোমরা আমাদের অনেক কাজে আসবে, এটা বলে সে তাদের দিকে অ্যাটাক করে। কিন্তু তখনই সেখানে একটা তরোয়ার এসে পড়ে, আর তখনই সেখানে আমরা টাঙ্গুটং আর ইউহাওকে দেখতে পাই। তখন টাঙ্গুটং তার এক পাওয়ার অ্যাক্টিভেট করে অ্যাটাক করে। তখন সেখানে থাকা যত পাওয়ার ছিল তা সব মিশে যায়। তখন ওই মেয়ে চিল্লিয়ে বলে সব সময় আমাদের কাজের মধ্যে তোমরাই কেন আসো, আর তোমরা তো ওই সোল নেসিং কম্পিটিশনের মধ্যে আমার ভাইকেও ছাড়োনি। তখন টাঙ্গুটং তার সব সোল রিং অ্যাক্টিভেট করে। তখন এটা দেখে ওই মেয়ে ভয় পেয়ে যায় আর বলে সোলল্যান্ড মাস্টার, কিন্তু তারপরেও সে রেগে বলে তোমাদের কি মনে হয় আমি তোমাদের পাওয়ার দেখে ভয় পেয়ে যাব? তখন সে তার 800 রিং অ্যাক্টিভেট করে, আর তার নাম গাইরিং ছিল। এটা দেখে ইউহাও বলে মানতেই হবে, এই কয়েক বছরে তোমার পাওয়ার অনেক বেড়ে গিয়েছে, কিন্তু আফসোস তারপরেও তুমি সঠিক পথে আসনি। তখন তাদের মধ্যে অনেক ফাইট হয়। তখন তার সাথীদেরকে ইউহাও বরফ করে করে মারতে থাকে। তখন গাইলিং তার পুরো পাওয়ার অ্যাক্টিভেট করে আর সেখানে থাকা মৃত লোকদের দিয়ে অ্যাটাক করে। তখন ইউহাও আর টাঙ্গুটং মিলে তাদের সাথে ফাইট করতে থাকে। তারপর শেষে গাইলিংকে মেরে ফেলে। তখন সেখানে ইউহাও আর টাঙ্গুটং মিলে যাদেরকে বাঁচিয়েছে তারা তাদেরকে ধন্যবাদ না দিয়ে উল্টো বলতে থাকে সেরাক একাডেমি, তোরা আমাদেরকে কেন বাঁচিয়েছিস? তোদের হাতে বাঁচার থেকে নিজেদের মেরে ফেলাটাও ভালো ছিল। তোরা এখানে আর আসবি না, আমাদের যাই হোক না কেন, তোরা চলে যা এখান থেকে। তখন টাঙ্গুটং এইসব দেখে বলে কাইতো ঠিকই বলেছিল, এখানে লোকদের মন বলতে কিছু নেই, তারা রোবটের মতো। তখন ইউহাও আর টাঙ্গুটং সেখান থেকে স্পিরিটে সেরাক একাডেমির দিকে যেতে থাকে। তারপর আমাদেরকে সেরাক একাডেমির মিটিং রুম দেখানো হয়, যেখানে জুয়ান মাস্টার বলতে থাকে হেভেনলি সোর রাজ্যের দিকে যে সানমুন আর্মি ছিল তারা সেখান থেকে টার্গেট পরিবর্তন করেছে, আর এখন তাদের টার্গেট সরাসরি আমরা। এখন আমাদের তাড়াতাড়ি ডিফেন্সে আসা লাগবে। তারপর আমরা সেরাক একাডেমির বর্ডারের অবস্থা দেখতে পাই, যেখানে সবাই সোলটুর আর ব্যাপেন নিয়ে ডিফেন্সের জন্য আর অ্যাটাকের জন্য রেডি হতে থাকে। আর চতুর্দিকে রুকেরা অবাক হয়ে দেখতে থাকে যে কি হচ্ছে এসব। তখন সেরাক একাডেমি পুরোপুরিভাবে ডিফেন্স সিস্টেমে এসে রেডি হয়ে যায়। অন্যদিকে জুজি তার বাহিনী নিয়ে সেরাক একাডেমির সামনে রেডি হয়ে থাকে। তখন দূর থেকে ইউহাও সেরাক একাডেমির দিকে আসতে থাকে। তখন এই অবস্থা দেখে ইউহাও অবাক হয়ে যায় আর চিল্লিয়া বলে জুজি খবরদার, সেরাক একাডেমির দিকে যদি হাত তুলো তাহলে তোমাকে আমি ছাড়বো না। তখন জুজি তো ইউহাওকে দেখতে পায় না। তখন জুজি সবাইকে অ্যাটাক করার আদেশ দেয়, আর তখনই সেরাক একাডেমির দিকে সব মিসাইল ছাড়ে, আর তা সেরাক একাডেমির উপরে গিয়ে ব্রাস্ট হয়। আর সেখানে একটা লেখা উঠে, সেখানে লেখা ছিল ইউহাওকে আমাদের হাতে তুলে দাও।
আর না হলে সেরাক একাডেমিকে ছাড়বো না। তখন এটা দেখে টাঙ্গু টং ইউহাওয়ের দিকে তাকিয়ে থাকে। তখন তারা দুইজন জুয়ান মাস্টারের কাছে যায়। তখন সবাই ইউহাওকে দেখে খুশি হয়ে যায়। তখন ইউহাও বলে, আমি এখানে না থাকা অবস্থায় কি হয়েছিল আর তারা এখানে এসেছে কেন? তখন টাঙ্গু টং বলে, মনে হয় তারা হেভেনলি সোর রাজ্যকে ধ্বংস করে দিয়েছে। তখনই সেখানে ব্যানা আসে আর বলে, জুজি অনেক ভয়ানক ষড়যন্ত্র করেছে আর তারা টিয়ানলিন সিটিকেও বন্ধ করে দিয়েছে। তখন জুয়ান মাস্টার বলে, আমাদের এই ব্যাপারে মিটিং রুমে গিয়ে কথা বলতে হবে। তখন ইউহাও তার সব কিছু বলে এই পর্যন্ত যা হয়েছে। তখন জুয়ান মাস্টার বলে, তুমি তো অনেক ভালো কাজ করছো, কয়েকদিনে এত কিছু করে ফেলেছ। তখন আরেক মাস্টার বলে, আসল যুদ্ধের মধ্যে আমাদের 3 রাজ্যের যে সংযুক্ত ছিল তা তাদের কারণে এখন ভেঙে গিয়েছে। তখন ইউহাও বলে, আমি জানতাম না যে শুটিয়ান রেন বদলা নেওয়ার জন্য এত তাড়াতাড়ি করবে। তখন আরেক মাস্টার বলে, একবার তারা সেরাক শহরকে হাত লাগিয়ে দেখুক, তাদের আঙ্গুল কেটে যদি তাদের পিছন দিয়ে ভরতে না পারি, আমার নাম ডিংশিয়ান না। তখন ইউহাও তাদেরকে বলে, আপনারা শান্ত হন, আমার মনে হয় না তারা ডাইরেক্ট আমাদের উপরে অ্যাটাক করবে, কেননা তাদের যে লিডার আছে সে এক সময় আমার ক্লাসমেট ছিল যখন আমি এক্সচেঞ্জ হয়ে সানমুন একাডেমিতে গিয়েছিলাম, আর সেখানে তার থেকে বুদ্ধিমান কেউ নেই। তাই আমার পুরোপুরি বিশ্বাস আছে যে সে এত তাড়াতাড়ি ভুল দিকে অগ্রসর হবে না। তখন টাঙ্গু টং বলে, তুমি কি বলতে চাও যে সে শুধু সেরাক একাডেমিকে চাপ দিবে তোমাকে তাদের হাতে ছেড়ে দেওয়ার জন্য? তখন ইউহাও বলে, না, এটা না, শুধু একটা মাত্র জিনিস আছে যার জন্য আমাদের মাঝে বন্ধুত্ব থেকে শত্রুতে রূপান্তর হয়েছে, আর তা হলো আমরা এখন সানমুন রাজ্যের কয়েকটা শহর হাতিয়ে নিয়েছি আর তাদের অনেক অনেক সোল ডিভাইস আমরা নিয়ে নিয়েছি। আর জুজি সে তো জানে না আমি এখানে এসে পড়েছি। এটা শুনে সব মাস্টার কনফিউজ হয়ে যায়। তখন ইউহাও বলে, সেখানে কি লেখা ছিল এটা ইম্পর্টেন্ট না, বরং জরুরি হচ্ছে লেখাটা কেন ছিল। তখন বেই চিল্লিয়ে বলে, কি 10 দিন? তখন ইউহাও বলে, আর তাদের সৈনিকদেরকে পুরোপুরি প্রস্তুত করতে 10 দিন সময় লাগবে, আর এই 10 দিন তাদের কাছে অনেক সময় হবে যে তারা দাও স্পিরিট আর স্টারলু রাজ্যের মধ্যে আক্রমণ করার। তখন টাঙ্গু টং বলে, ও তাহলে তাদের আসল টার্গেট ওই 2 রাজ্য। এটা শুনে সব মাস্টার অনেক অবাক হয়ে যায়। তখন ইউহাও বলে, তারা হেভেনলি দাও রাজ্য ধ্বংস করার পরে তাদের পাওয়ার দুর্বল হয়ে গিয়েছে, তাই বাকি যে 2 রাজ্য আছে ওই 2 রাজ্যতে অ্যাটাক করার জন্য তাদের আরো সৈনিক লাগবে, আর এই জন্য তাদের সৈনিক আসার আগ পর্যন্ত আমাদেরকে আটকে রাখতে চায়। তাদের সৈনিক আসার পরে এই ফাঁকে তারা ওই 2 রাজ্যও অর্জন করে ফেলবে। এটা শুনে ডিংশিয়ান মাস্টার অনেক রেগে যায়। তখন ইউহাও বলে, এখন আমাদেরকে ওই 2 রাজ্যকে এই প্ল্যান সম্পর্কে বলতে হবে যাতে করে তারা ডিফেন্স সিস্টেম করতে পারে, আর আমরাও তাদেরকে সাহায্য করব। তখন ওই মাস্টার বলে, তাহলে আমাদের কি হবে? তারা যদি আমাদের উপরেও অ্যাটাক করে? তখন তারা বলে, স্টারডু ফরেস্ট কি আমাদেরকে সাহায্য করতে পারবে? তখন জুয়ান মাস্টার বলে, না, কেননা ডিটিয়ান আগেই বলেছিল আমরা মানুষের মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে সে আর তার আর্মি আমাদের মাঝে আসবে না। আর এখন সবাই আমাদের 1 লাখ ডিফেন্ডার সিস্টেম তৈরি করো, আর সবাইকে বলো কেউ যাতে তার জায়গা থেকে 1 পাও না সরে। তখন সব মাস্টার দাঁড়িয়ে বলে। তারপর আমরা শহরে মানুষকে দেখতে পাই যারা ঘরের মধ্যে বয়ে ছিল। তারপর আমাদেরকে তাংস্টেট দেখানো হয় যেখানে সব সৈনিকরা ডিফেন্ডারের জন্য কাজ করতে থাকে। তখন সেখানে বেই তানিয়াকে বাইরে নিয়ে আসে, আর সেখানে ইউহাওয়ের সাথে ব্রুসিলভা গাছ রাজাকে দেখতে পায়। তখন বেই এটা দেখে অনেক খুশি হয়ে যায়। তখন ইউহাও বলে, এটাই সে যার কথা আপনাকে বলছি, তার মাস্টার সোল অনেক দুর্বল হয়ে গিয়েছে। তখন ইউহাও বলে, আমার বড় ভাইও ওয়াদা করেছে যে যতক্ষণ পর্যন্ত কোনো প্রাণী তাকে আক্রমণ না করবে ততক্ষণ পর্যন্ত সে কোনো প্রাণীর ক্ষতি করবে না। তখন ব্রুসিলভা গাছ রাজা সামনে আসে। তখন বেই তাকে অনুরোধ করে বলে, প্লিজ তাকে সুস্থ করে দিন। তারপর অন্যদিকে আমরা জুজিকে দেখতে পাই যে তার স্ট্র্যাটার্জি নিয়ে ভাবছিল। তখন সেখানে হরি স্পিরিট কালের লিডার আসে আর বলে, আমরা সেরাক একাডেমির উপরে কখন অ্যাটাক করব। তখন জুজি বলে, আমরা যে তাদেরকে 10 দিন সময় দিয়ে ফেলেছি তাই তার আগে অ্যাটাক করতে পারবো না। তখন ওই মাস্টার বলে, আমরা চাইলে তাদেরকে এখন ধ্বংস করে দিতে পারি, কেননা তাদের সেরাক একাডেমিতে 1 লাখ ডিফেন্ডার আছে আর আমাদের কাছে 8 লাখ ডিফেন্ডার আছে, এতে করে তাদেরকে অনেক সহজে হারাতে পারবো।
তখন জুজি বলে তুমি যা মনে করতেছ আসলে তা নয়, কেননা তাদের কাছে অনেক পাওয়ারফুল সোল টুল রয়েছে, আর এর ছাড়াও তাদের কাছে যতগুলা মাস্টার আর পাওয়ারফুল স্টুডেন্ট আছে তাদের সবার পাওয়ার গ্রেট সোলল্যান্ড মাস্টারের বরাবর। তাদের সাথে লাগা মানে আগুন নিয়ে খেলা করা, আর তাদের কাছে গোপন অনেক অস্ত্র আর টেকনিক রয়েছে, এই জন্য তাদের সাথে লাগা ঠিক হবে না। আর আমার টার্গেটও কখনো সেরাক একাডেমি হয়নি, বরং আমার টার্গেট শুরু থেকে এই 3 রাজ্য আর সেরাক একাডেমি রিনফোর্সমেন্টের উপরে। তাহলে এখন আপনারা কি বুঝলেন যে ইউহাও জুজির থেকে এক ধাপ চিন্তা ভাবনায় এগিয়ে আছে? তখন দূর থেকে ইউহাও জুজি সৈনিকদেরকে দেখতে থাকে আর বলে তোমার প্ল্যান সম্পর্কে জেনে গিয়েছি, তাই এখন তোমাদের প্ল্যান দিয়েই তোমাদেরকে ধ্বংস করব। তখন সেখানে টাঙ্গু টং আসে আর ইউহাওকে বলে ইউহাও, মৌমাস্টার আমাদেরকে যেদিন থেকে দায়িত্ব দিয়েছেন সেদিন থেকে তাদের আশা আমাদের উপরে যে আমরা একদিন অনেক কিছু করে দেখাবো, আর সময়টা এখন চলে এসেছে। তখন ইউহাও বলে তুমি ঠিক বলেছ। তখন তারা মৌমাস্টারের কথা স্মরণ করতে থাকে আর আগের দিনগুলোর কথা ভাবতে থাকে। তখন ইউহাও বলে আমরা সানমুন রাজ্যের অনেক শহর হাতিয়ে নিয়েছি, কিন্তু তাদের সৈনিকদের বেশি কোনো ক্ষতি করতে পারিনি, আর তারা এখন আরো পাওয়ারফুল হয়েছে। তখন টাঙ্গু টং ইউহাওয়ের হাত ধরে বলে ইউহাও, তোমার ভুলা উচিত নয় যে তুমি একজন সৈনিক, আর তুমি সেরাক একাডেমি আর তাংসের থেকে সবকিছু শিখেছ। তুমি এমন একজন সৈনিক যার উপরে পুরো সেরাক শহরের ভবিষ্যৎ টিকে আছে। হতে পারে তুমি তাদের মতো স্ট্রং নও, কিন্তু তুমি তাদের থেকে বেশি পাওয়ারফুল হয়ে দেখাবে। আমার ভরসা আছে যে তুমি তাদেরকে একদিন হারিয়ে দিবে। তখন ইউহাও বলে তুমি ঠিক বলেছ, আমাকে যেভাবে হোক না কেন এই যুদ্ধকে শেষ করতে হবে। তখন ইউহাও টাঙ্গু টং এর হাত ধরে আর বলে আমি তোমাকে তাংসেটে গিয়ে একটা চিঠি দিব, তুমি এটা নিয়ে হেভেনলি দাও রাজ্যে গিয়ে হেভেনলি সানডৌলোর কাছে এটা পৌঁছে দিবে, আর এর সাথে তুমি নিজের খেয়াল রেখো। আর তাকে সবকিছু খুলে বইলো। আর স্টারলু রাজ্যে বেইবে আর বাকিরা যাবে। তখন টাঙ্গু টং বলে তাহলে তুমি কি করবে? তখন ইউহাও বলে আমি এখান থেকে তানিয়া মাস্টারকে সুস্থ করব, আর তারপরে কাল্টিভেশন করার জন্য চলে যাব, আর টাইটেল ডোলো লেভেলে আপডেট হয়ে তারপরে এখানে আসব। এটা শুনে টাঙ্গু টং খুশি হয়ে যায় আর বলে এটার মানে হচ্ছে তুমি তোমার সেকেন্ড কোরকে বানানো শুরু করবে। তখন ইউহাও বলে আর বলে জুজির মনে হয় আমরা দুর্বল, তারা আমাদেরকে আটকে রাখতে পারবে, কিন্তু আমিও দেখিয়ে দিব আমি কতটা পাওয়ারফুল, আর এত পাওয়ারফুল হব যে পুরো সানমুন রাজ্যকে ধ্বংস করে ফেলবো। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।